আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ফিজিক্স, গতিবিদ্যা, এক্সট্রা সিলেবাসের একটা টপিক, সেটা হচ্ছে প্রাস নিয়ে। ঠিক আছে? আচ্ছা, দ্বিমাত্রিক গতি নিয়ে। আচ্ছা, তো এটা যে একদম এক্সট্রা সিলেবাস তা কিন্তু না, এটা কিন্তু ম্যাথের মধ্যে আছে। ঠিক আছে? ম্যাথের যে গতিবিদ্যা ওইখানে কিন্তু একটা চ্যাপ্টার এটা কিন্তু আছে, যদি ওইটা একটু প্রমাণ টাইপের, এইখানে একটু আমরা কনসেপচুয়াল প্লাস একটু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দেখবো। ঠিক আছে? আর মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু সাস্টে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ চলে আসে মোটামুটি, যখন ফুল সিলেবাস ছিল। সো এইবার আমি মনে করি এখান থেকে একটা কোশ্চেন তোমরা ইনশাল্লাহ পেয়েই যাবা। ঠিক আছে? আর আমরা অত্যন্ত দুঃখিত যে সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে খুব একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি নাই সাস্টের আগে। তবে ফিজিক্স এবং ম্যাথের উপর মোটামুটি কালকে আরেকটা দিন সময় আছে। তো ইনশাল্লাহ কালকের মধ্যে আমরা তোমাদের জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল, মানে একটা রিভিশন ক্লাস দেওয়ার চেষ্টা করব। রিভিশনটা এরকম হবে অনেকটা, যে তোমার জাস্ট ধরো এখন যা পড়ার তো শেষ, তুমি জাস্ট একটু শুয়ে শুয়ে জাস্ট ভিডিওটা দেখবা। মোটামুটি একটু হালকা একটু লেন্দি হবে, তুমি জাস্ট ভিডিওটা জাস্ট দেখে যাবা। তাহলে কি পুরা, সাপোজ আমি ম্যাথটা নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ধরো পুরা ম্যাথের উপর তোমার পুরা ট্যাগটা ইনশাল্লাহ মোটামুটি কনসেপ্ট প্লাস হচ্ছে, কনসেপ্ট বলতে সব তো ডিটেলস আলোচনা করতে পারবো না, একটু ফর্মুলাগুলা প্লাস আমি কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ পুরাটা ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টার আমি টাচ করবো ইনশাল্লাহ। আর শর্টস, বেশিরভাগ শর্ট সিলেবাসের টাচ করার চেষ্টা করব। সো এই ক্লাসগুলো দেখার জন্য আহ্বান রইল। তো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, তো আজকে আমরা পড়বো প্রাস নিয়ে, খুব ছোট্ট একটা টপিক, মোটামুটি খুব ছোট করে পড়বো, খুব বেশি ডিটেলস একদম যাব না। তবে আমি খুব ছোট করে চেষ্টা করবো যেন তোমরা এখান থেকে একটা ম্যাথ মিস না করো ইনশাল্লাহ, কারণ এখান থেকে কিন্তু চলেই আসতে পারে। ওকে? আচ্ছা, তো প্রথমে আমি কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, তারপর ফর্মুলাগুলো একটু প্রুফ সহ দেখাবো। প্রুফগুলো তোমাদের মনে রাখতে হবে না, বাট একটু দেখাবো যেন তোমরা বুঝতে পারো যে কই থেকে আসছে। তাহলে মনে রাখাটা কিন্তু তোমাদের জন্য সহজ হবে। এরপর আমরা প্রশ্ন সলভিং এর দিকে যাব, স্পেশালি সাস্টের গুলাই নিব আমি। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, মানে টু ডি টাইম, মানে টু ডি গতি বা হচ্ছে দ্বিমাত্রিক গতি আসলে কি। তো দেখো, আমরা এতদিন যা যা পড়াশোনা করছি, স্পেশালি নিউটনের সূত্রগুলো যে পড়ছি, গতির সূত্রগুলো যে পড়ছি, এগুলো কিন্তু আসলে এই যে ধরো একমাত্রিক গতি এইভাবে যায়, অথবা এইভাবে যায়, অথবা উপরে যায় নিচে যায়, এরকম। ঠিক আছে? বাট এবার আমরা এমন এক ধরনের গতি পড়বো যে এটা আসলে এইভাবে আমি ছুড়বো, যার আসলে দুইটা ডিরেকশন থাকবে, একটা এক্স এক্সিসে বলো, আর একটা কি বলতো ওয়াই এক্সিসে। রাইট? আচ্ছা, তাহলে ওকে আমি ধরো একটা অ্যাঙ্গেলে, সার্টেন একটা অ্যাঙ্গেলে আমি অলওয়েজ ওকে আমি কি করবো বলতো, উৎক্ষেপণ করব। ঠিক আছে? তো এই যে আমি ওকে যদি ইউ বেগে উৎক্ষেপণ করি, তাহলে বলতো এই যে ইউ আর এটা যদি অ্যাঙ্গেল থেটা হয়, বলতো এই এক্স এক্সিস বরাবর ওর একটা বেগ থাকবে না ভি এক্স, সেটা কি বলবো, অলওয়েজ কি বলতো ইউ কস থিটা। ঠিক আছে? আবার সেম এই দিক বরাবর, ওয়াই দিক বরাবর ওর একটা ভি ওয়াই থাকবে, সেটা কি বলতো ইউ সাইন থিটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি আমাকে বলো তো, ওর যে কোনো পয়েন্টে, ধরো এই পয়েন্টে র্যান্ডম একটা পয়েন্টে তার ওভারঅল ভেলোসিটি কত হবে? তাহলে আমি কি বলতে পারি না, ভি ইকুয়ালস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তাই না? দেখো, তার কারণ এই দিকে একটা আর এই দিকে একটা, তাহলে এই দুইটার সামেশনই তো হবে এইটা, তাই না? এই দুইটার রেজাল্টেন্টই কিন্তু এইটা হবে। তাহলে যদি বলে যে কোনো এট র্যান্ডম পয়েন্ট অথবা র্যান্ডম টাইম, তার যে কোনো ভেলোসিটি হবে vx, মানে ওর এক্স এর উপাংশ স্কোয়ার প্লাস ওয়াই এর উপাংশ স্কোয়ার, এটার উপর রুট। ঠিক আছে? একদম সিম্পল রেজাল্টেন্ট বের করার ফর্মুলা। আচ্ছা, ঠিক আছে। এখন ভাইয়া দেখো তো, যে আসলে এখানে কি কি জিনিস আছে, এখানে অনেক কয়েকটা জিনিস আছে, যেমন ওর উড্ডয়নকাল, মানে টোটাল ট্রাভেলিং টাইম, এই যে এখান থেকে শুরু হয়েছে পুরোটা ঘুরে 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 আসতে তার কতটুকু সময় লাগছে। ঠিক আছে? তাহলে এটা ওর ট্রাভেলিং টাইম, এটা হইতে পারে। তারপর আরেকটা জিনিস দেখো, এখানে একটা জিনিস হইতে পারে তার আনুভূমিক পাল্লা, এই যে এই পয়েন্ট থেকে এই পুরা জিনিসটা, এই যে পুরা এক্স অক্ষ বরাবর তার যে রাস্তা কাভার আপ করবে, তাটা কি বলতো আনুভূমিক পাল্লা। আর আনুভূমিক পাল্লা, আর আবার দেখো তো, ওর এই উড্ডয়নকালে ওর সর্বোচ্চ একটা উচ্চতা আছে, সর্বোচ্চ একটা চূড়া আছে, এটাকে বলবো আমি এইচ ম্যাক্স। এটাকে কি বলবো বলতো, এইচ ম্যাক্স। তাহলে ওর হাইট ম্যাক্সিমাম সেটা আমরা বের করতে পারবো, তাই না? তাহলে চলো দেখে ফেলি এই তিনটা জিনিস আসলে আমরা কিভাবে বের করছি। ঠিক আছে? এই তিনটা জিনিস চলো আমরা কিভাবে বের করছি সেটা একটু দেখা যাক। আচ্ছা, এটা দেখার জন্য না, এটা ভাই বের করার জন্য আমাদের কিচ্ছু লাগবে না, জাস্ট কি লাগবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা আমরা পড়ছি, এই একটা ফর্মুলা। তারপর ভি ইকুয়ালস টু ইউ প্লাস
জিটি এই আরেকটা ফর্মুলা, ঠিক আছে। আর এস ইকুয়াল টু ভিটি, এই তিনটা জিনিস নিয়ে জাস্ট আমরা পুরাটা কেস অ্যানালাইসিস করতে পারবো, ডিসকাশন করতে পারবো, ঠিক আছে। আর কিচ্ছু লাগবে না। কিরকম, তোমরা জাস্ট একটু জেনে রাখো, বা আমি খুব শর্টকাটে যাব, বাট তোমাদের যেগুলো মানে প্রমাণ করে করে আনতে হবে তা না, বাট মনে রাখলে ভালো, তোমরা কিন্তু ভুলবা না, বা বেসিকটা একদম ভেতর থেকে ক্লিয়ার থাকবে। কারণ সাস্টের কোশ্চেনগুলো কিন্তু ওই রকমই হয় যে তোমাকে একটু বুঝতে হবে যে জিনিসগুলো কিভাবে আসছে, তাইলেই তুমি কি রিলেট করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, চলো আমি টোটাল উড্ডয়নকালটা বের করে ফেলি। উড্ডয়নকাল বলতে টোটাল টাইম টি। তাহলে দেখো তো, এই যে এই পয়েন্ট থেকে ধরো এইখানে আসছে, এটা কি তার বলো তো হাফ উড্ডয়নকাল না, বলো এটা কি তার হাফ উড্ডয়নকাল। তাহলে কি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না যে ভি গোলস টু ইউ প্লাস জিটি। এখানে দেখো তো, এখানে যেহেতু আমি ওয়াই এক্সিস বরাবর অ্যানালাইসিস করি, চলো শুধু আমি কি বলবো বলো তো, ওয়াই এক্সিস বরাবর অ্যানালাইসিস করবো। আচ্ছা একটা কথা, এই যে ওর বেগ ইউ, এই বেগের এই উপাংশ ভিএক্স, এইটা কিন্তু তাকে এই দিকে টানতে বাধ্য করে, মানে এই জিনিসটাকে টোটালি সামনে নিয়ে যায়, মানে এক্স এক্সিস বরাবর কতটুকু দূরত্ব কভার করে সেটা কিন্তু এই ভিএক্স এর জন্য। আর সেই যে উপরে উঠে, এই যে সে উপরে উঠে, এটা কিন্তু কার জন্য বলতো, ওয়াই এর জন্য। এটা কার জন্য বলতো, ওয়াই এর জন্য, মানে ভি এর ওয়াই এর কম্পোনেন্টের জন্য সে আসলে উপরে উঠে, তাই না বলো। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি ভি ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস করি। তাহলে দেখো তো, আমি কি বলতে পারি না, এই পয়েন্টে দেখো তো, সে উঠতেছে উঠতেছে উঠতেছে, যাচ্ছে যাচ্ছে, এই পয়েন্টে গিয়ে কি সে আর উপরে উঠতে পারতেছে না, সে কিন্তু আর উপরে উঠতেছে। তার মানে মনে রাখবা, প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগের ওয়াই এর কম্পোনেন্ট জিরো। কি বললাম, অবশ্যই ওয়াই এর কম্পোনেন্ট, নট এক্স। বেগের ওয়াই এর কম্পোনেন্ট কত হবে, জিরো হবে। আর এক্স কম্পোনেন্ট তো থাকবেই, ভি এক্স। আর দেখো একটা জিনিস মনে রাখবা, ভি এক্স এর সাথে কিন্তু জি এর কোনো সম্পর্ক নাই। কেন বলতো, কারণ জি নিচের দিকে, ভি এক্স এই বরাবর, তাহলে ওদের মধ্যে 90 ডিগ্রি, তাহলে কি ওর কোনো ইফেক্ট থাকবে বলো, থাকবে না। চেঞ্জ হবে না, কিছুই হবে না, এটা যা সমবেগে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো, এই পয়েন্টে যেহেতু আমি এই পয়েন্টে কাজ করব, তাহলে দেখো এই পয়েন্টে ভিওয়াই কত, জিরো, মানে ফাইনাল বেগ কত, জিরো। তাহলে জিরো ইকুয়ালস টু আদি বেগ কত, আদি বেগ শুরু হয়েছে কত, এই পয়েন্ট থেকে। তাহলে এই পয়েন্টের ইউ কত, মানে ওয়াই এক্সিস বরাবর ভিওয়াই কত বলো তো, ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা শেষ। তাহলে ইউর জায়গায় বলবো ইউ সাইন থিটা। আরেকটা জিনিস, তুমি কিন্তু এখানে দুইটা ডিরেকশন ধরে নিবা। কিরকম ডিরেকশন, একটা যদি এই দিকে পজিটিভ হয়, নিচের দিকে কিন্তু তোমাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে, কারণ এটা ধরো একটা এক্সিস, এই এক্সিসের উপর দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এই যে ইউ সাইন থিটা মাইনাস জিটি, ঠিক আছে, এইখান থেকে আমি টিটা কিন্তু বের করতে পারি। তাহলে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে দেখো তো, এইটা যদি হাফ উড্ডয়নকাল হয়, তাহলে বাকি সময়টাও পুরোটুকু সে নামবে, তার মানে কিছুই না, ইন্টু 2 দিলে আমি কি পাই যাবো বলতো, টোটাল টি পাই যাবো। কি পাই যাবো বলতো, টোটাল টি পেয়ে যাবো। দেখো তো ভাইয়া, আমি পরের স্লাইডে কিন্তু এই যে টোটাল টি, এটা কিন্তু প্রমাণ করছি, দেখো এই যে এই জিনিসটা কিন্তু আমি নিয়ে আসছি, ঠিক আছে। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, এইবার চলো আমরা বের করে ফেলি সর্বোচ্চ উচ্চতা। কি বলতো, সর্বোচ্চ উচ্চতা। এটা আমি আর হাতে করব না, আমি মোটামুটি স্লাইড থেকেই দেখাই দিব, ঠিক আছে। চলো আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করার একটু চেষ্টা করি, ওকে। আচ্ছা দেখো তো, এই যে এইটাই হবে তার সর্বোচ্চ উচ্চতা, এইচ ম্যাক্স, তাই না, এইচ ম্যাক্স। আচ্ছা দেখো তো, আমি তো জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা তো আমার মাদার ফর্মুলা, রাইট। আচ্ছা, তাহলে দেখি তো এইচ ম্যাক্স এর কেজি কি হবে, এইচ ম্যাক্স যেহেতু, আচ্ছা আমাকে বলো তো, এই যে সে মাটি থেকে উপরে উঠছে কোন মানে বেগের জন্য, তুমি কি বলবা ভিএক্স, না, কারণ ভিএক্স এর জন্য তো সে এই দিকে আসছে, এইটুকু সে আসছে ভিএক্স এর জন্য। তার মানে সে উপরে আসছে কার জন্য, শুধুমাত্র ভিওয়াই এর জন্য। ভিওয়াই শুধু তাকে ঠেলে ঠেলে উপরে নেয়, তাহলে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিছে, আর নিতে পারতেছে না, তাই না। আচ্ছা, তাহলে দেখি তো এইচ ম্যাক্স কিন্তু আমি তাহলে কার জন্য অ্যানালাইসিস করব, ভিএক্স এর, ভিওয়াই এর জন্য, রাইট। তাহলে এইচ ম্যাক্স ইকুয়ালস টু ইউ, এই ইউটা কি, আদি বেগ। আদি কোন বেগ, এই তো। তাহলে কি তোমার ইউ সাইন আলফা, তাহলে ইউর জায়গায় কি সাইন থিটা হবে, সরি আলফা না, থিটা। আচ্ছা, দেন টি, টি কি বলতো, অবশ্যই হাফ উড্ডয়নকাল। আচ্ছা, তারপরে কি, যেহেতু জি মাইনাস, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। এইটুক কিন্তু আমি বসাই ফেলছি, এরপর আর কিছুই না। এরপর এই যে অর্ধেক সময়ের জন্য অর্ধেক টি বের করছি না আমি বলতো, সেই টিটা আমি জাস্ট পুট করে দেবো। তাহলে টি ইকুয়ালস টু ইউ সাইন থিটা ডিভাইড বাই জি, এটা কিন্তু আমি এখানে এই জায়গায় বসাবো, এই জায়গায় বসাবো। তারপর যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। তারপর কিন্তু আমার এই জিনিসটা কিন্তু চলে আসবে, ওকে। এটা কিন্তু তোমরা মুখস্থ রাখতে পারো, চাইলে হালকা পাতলা, অবশ্যই এমসিকিউ পরীক্ষার হলে এগুলো প্রুফ করার সুযোগ নেই, বাট তুমি জিনিসটা জেনে রাখলা, তোমার কাজে লাগতেও পারে, তাই না বলো। তাহলে এই যে এইচ তুমি কিন্তু মুখস্থ রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি আমি আনুভূমিক পাল্লা। তাহলে দেখো তো ভাইয়া, আনুভূমিক পাল্লাটা আসলে কি, আনুভূমিক পাল্লাটা কিন্তু এই যে পুরাটা
বুঝছো? আণবিক পাল্লাটা কিন্তু এই পুরোটা আমি বলছি, তাহলে এক্স এক্সিস বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটাই কিন্তু আসলে আনুভূমিক পাল্লা বলো। আচ্ছা, তাহলে দেখো তো এই যে এই দিকে সে দূরত্ব যাচ্ছে, এটা কার জন্য বলো তো? তুমি কি বলতে পারবে এটা ভিওয়াই এর জন্য? না, কখনোই না। ভিওয়াই এর জন্য তো সে উপরে যাচ্ছে, তাই না? সে তো উপরে গেছে, তাই না বলো? আর এই দিকে সে কিন্তু গেছে বলতো ভিএক্স এর জন্য, ভিএক্স এর জন্য, এবং সেটা সমবেগ। এবং কি বলতো সেটা সমবেগ, কারণ এইটার সাথে জি এর কোনো ইফেক্ট নাই, কারণ জি এই দিকে, ভিএক্স এই দিকে 90 ডিগ্রি, তাহলে কেন কোনো ইফেক্ট থাকবে বলো? কোনো কম্পোনেন্ট কি কাজ করবে? করবে না কিন্তু, তাই না? আচ্ছা, তার মানে আমি কি বলতে পারি? আমি কিন্তু বলতে পারি যে এই জিনিসটা একটা সমবেগ, তাহলে সমবেগের দূরত্ব বের করে একদম সহজ, এস ইকুয়াল টু ভিটি। এই তো শেষ। তাহলে এস মানে আর, ভি কত? ইউ কস থেটা ইন্টু টি, ঠিক আছে? আচ্ছা, এই দেখো তো এই টিটা আবার কি বলতো? এই টিটা কিন্তু আবার পুরা উড্ডয়নকাল, সেই আসমান থেকে এইখান থেকে শুরু হয়েছে, আসমান ঘুরে আবার মাটিতে পড়ছে, এই পুরাটার সময় কিন্তু সে ছিল। তার মানে এই যে টি, টি এর জায়গায় আমি কি বলবো বলতো? টোটাল, বড় হাতের টি মানে টোটাল উড্ডয়নকাল, তাই না? এইটি কিন্তু আবার আমি বের করছি, তাহলে বলতো ইউ কস থেটা ইন্টু টি কত বলতো? একটু আগে বের করছি 2u সাইন আলফা সরি সাইন থেটা ডিভাইডেড বাই কিন্তু ভাইয়া জি, তাই না? তাহলে ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার বাই জি, আর ওইটুকু মিলে কিন্তু হয়ে যাবে সাইন 2 থেটা, ঠিক আছে? এইটাই কিন্তু আমার টোটাল আর, ঠিক আছে? এই যে দেখো আমি এখানে বের করছি এই তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা কিন্তু তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই তিনটা ফর্মুলা কিন্তু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, ওকে? তাহলে ঠিক আছে, আমরা একটু পরে চলে যাই। তাহলে দেখো আমি তোমাদের জন্য আবার সাজাই দিলাম, এটার স্ক্রিনশট নিতে পারো। আরেকটা জিনিস, এই যে জিনিসটা, এই জিনিসটা আসলে দেখো, এই যে তার একটা গতিপথ আছে না বলো, এই যে তার এই গতিপথের প্রত্যেকটা পয়েন্টকে ডিফাইন করে, প্রত্যেকটা পয়েন্ট। সাপোজ এই পয়েন্টের স্থানাঙ্ক কি এক্স ওয়াই, এক্স ওয়াই কেন? এইটা যদি আমার মূল এক্সিস এটা যদি 0 0 হয়, তাহলে আমি এই পয়েন্টটাকে বলবো এক্স ওয়াই, এই পয়েন্টটাকে বলবো এক্স ওয়াই, এই পয়েন্টটাকে বলবো এক্স ওয়াই, ইভেন এই পয়েন্টটাকেও আমি বলবো এক্স ওয়াই। সে ধরো ওই যে ধরো মাটি, এইটা মাটি, ধরো এইটা, ঠিক আছে? মাটি এইটা আমি একটু উপর থেকে তাকে নিক্ষেপ করছি, এই যে নিক্ষেপ করতে 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 এইটা ক্রস করে তো সে একটা সময় মাটির দিকে আসবে, তাই না? এই যে এই পয়েন্টটা, এটাকেও কিন্তু ভাইয়া এক্স ওয়াই বলবো, ঠিক আছে? এটাকেও কিন্তু এক্স ওয়াই বলবো। এবং এই জিনিসটা থেকে কিন্তু সাস্টে খুব সুন্দর একটা প্রশ্ন আসছে, আমরা একটু সামনেই কিন্তু সেটা সলভ করবো। সো তোমাকে কিন্তু বেসিকটা কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে, ওকে? আচ্ছা, তাহলে এই যে এক্স ওয়াই, সেই এক্স ওয়াই রিলেশন কিন্তু এইটা, সেই এক্স ওয়াই রিলেশন কিন্তু এইটা, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা একটু সামনে যাই। আচ্ছা, এবার দেখো এই যে এই জিনিসটা না, এই জিনিসটা কিন্তু একটা জাস্ট কেস ওয়ান, ঠিক আছে? কেস ওয়ান কিরকম? এই কেসটা খুব ভালো করে খেয়াল করে, এইটাই কিন্তু আমার মাটি, এইটাই কিন্তু আমার মাটি, তার মানে মাটি থেকে ছুঁড়ে মেরেছি, সে কিন্তু মাটিতেই এসে পড়ছে, ঠিক আছে? তাহলে কেস কিন্তু এইটা কেস ওয়ান ছিল। এইবার আসি দেখো ভাইয়া কেস টুতে আমি আসি। কেস টুতে না আমি কি করছি? মাটির একটু উপর থেকে নিক্ষেপ করছি। যেমন আমি একটা বাসার, এটা ধরো একটা বাসা, এই বাসার ছাদ থেকেও তো আমি একটা বল নিক্ষেপ করতে পারি। তাহলে দেখো সে যাবে যাবে যাবে, একটা সময় এখানে আসবে, তারপর তো সে আরো নিচে নামবে, রাইট? আরো নিচে নামবে। কোনো কিছুই না, তুমি জাস্ট মাদার ফর্মুলা মনে রাখো, তোমার জন্য সবকিছু সহজ। কিরকম সবকিছু সহজ? এই যে দেখো ভাইয়া এইচ, তাই না? তাহলে এই এইচ এর জায়গায় কিছুই না, এই তো মাইনাস নর্মালি। তাহলে নিচের দিকে দেখো, নিচের দিকে আমি মাইনাস ধরতেছি, উপরের দিকে পজিটিভ ধরতেছি, তাই না বলো? উপরের দিকে কিন্তু পজিটিভ ধরতেছি, তাহলে এখানে কিছুই না। তাহলে এইচ ইকুয়ালস টু, আচ্ছা সরি, এখানে আবার আমি একটু কাজ করতে পারি। ধরো আমি ডিরেকশনটা চাইলে তুমি উল্টাও ধরতে পারো। যেমন দেখো এই যে আমি এখানে কি করছি বলো তো? আমি এখানে আসলে আহ, আমি এখানে নিচের দিকে ধরো আমি একটু পজিটিভ ধরে নিলাম, উপরের দিকে আমি নেগেটিভ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমার জন্য এইচটা সহজ হবে, এইচটা নেগেটিভ হয়ে যাবে না, কারণ এইচটা কি বলতো? সরণ, সরণ মানে কি? আদি থেকে শেষ, আদি থেকে শেষ। তাহলে আদি এটা, তাহলে শেষ এটা, তাহলে এইচটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে, যেহেতু নিচের দিকে পজিটিভ, তাই না বলো? যেহেতু নিচের দিকে পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে কিন্তু আমার এইচটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা প্লাস রাখলাম, ধরো এই মাদার ফর্মুলা থেকে আসতেছি, তাহলে এইচটা পজিটিভ, কোনো সমস্যা নেই। দেখো ইউটা কিন্তু উপরের দিকে, ইউটা কি বলতো? উপরের দিকে, তাহলে উপরের দিকে আমি কি ধরছি? নেগেটিভ, তাহলে মাইনাস ইউ। এখন দেখো এই যে এইচটা, এইচটা কি বরাবর বলতো? এটা কি ওয়াই এক্সিসের মানে এক্স এক্সিস বরাবর কোনো কিছু আছে? না কিন্তু, তাই না? এটা কিন্তু পুরোটাই ওয়াই বরাবর, এই যে ওয়াই বরাবর। তাহলে ওয়াই বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, সেটা কার জন্য? অবশ্যই বেগের ওয়াই এক্সিসের জন্য, ওয়াই এর কম্পোনেন্টের জন্য। তাহলে আমি শুধু ওয়াইটা নিয়ে অ্যানালাইসিস করব, যেহেতু এইচ শুধু ওয়াই বরাবর, তাহলে এইচ ওয়াই বরাবর, যেহেতু আমি ইউটা নিব ওয়াই বরাবর, তো ইউটা কিন্তু ওয়াই বরাবর আমি জানি, ইউ সাইন থিটা। আর মাইনাসটা কেন ভাইয়া? মাইনাসটা কিন্তু সেটা উপরের দিকে, ইউটা কি বলতো? উপরের দিকে, এই জন্য, তাই না? তাহলে মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি, টি, রাইট? আচ্ছা, প্লাস হাফ জিটি স্কোয়ার, শেষ।
এই তো আমার টোটাল এইচ পেয়ে যাবো, আর কোনো কিছু মুখস্থ করা লাগবে না। এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন করব, শেষ, আমার কিন্তু তোমার এইচটা বের করা শেষ। ওকে, আচ্ছা, তারপরে এক্স দেখি কি হবে ভাইয়া। এক্স এখান থেকে এইটুকু বলতো, এই যে এই বরাবর কি কোনো কাহিনী আছে? এই বরাবর একটাই ভেলোসিটি, একটাই কম্পোনেন্ট ভেলোসিটির, কোনো জিটি এর কাহিনী নাই, সেটা কি বলতো? এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি। এই এস ইকুয়ালস টু হচ্ছে এক্স, ভি ইকুয়ালস টু কিন্তু ইউ কস থিটা ইনটু টি। ওকে, ইউ কস থিটা ইনটু টি, ঠিক আছে। আচ্ছা, টি কিন্তু আবার পুরাটা ট্রাভেলিং টাইম, পুরা ট্রাভেলিং টাইম একদম এই পয়েন্ট থেকে এইটুক পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখি ভি এট র্যান্ডম। ভি এট র্যান্ডম কিন্তু আমি আগেই আলোচনা করছি, যে কোনো মুহূর্তে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে যে কোনো মুহূর্তে যদি বেগ বের করতে বলে, তাহলে বেগের থাকবে দুইটা উপাংশ, একটা হচ্ছে ভি এক্স ইউ কস থিটা টি, আর একটা থাকবে ভি ওয়াই। ভি ওয়াই এটা কিভাবে বের করছি দেখো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। এই ফর্মুলাকে জাস্ট ওই যে আমি একটু রিপ্লেস করছি, ইউর জায়গায় মাইনাস ইউ সাইন থিটা টি, সরি এখানে তো টি নাই, আর প্লাস জি ইন্টু টি, ঠিক আছে। আর কোনো কিছুই না, আর কোনো কিছুই না। তারপর কি বলতো, যদি একদম ভেলোসিটি এক্স্যাক্টলি বের করতে বলে, তাহলে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ একদিন পর তোমাদের পরীক্ষা, সো একদম ডিটেলসেও যাচ্ছি না, আবার কিন্তু আমি বেসিকটাও তোমাদের দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তোমরা যদি এগুলো কিছু নাও বুঝো, কোনো কিছু মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখার মধ্যে এই চারটা ফর্মুলা মনে রাখবা, কোনটা কি সেটা মনে রাখবা, আর এইখানে জাস্ট মনে রাখবা যদি কোনো ওচা থেকে নিক্ষেপ করা হয় তাহলে তুমি এইভাবে অ্যাপ্লাই করবা, আর কোনো কিছু তোমার লাগবে না, ঠিক আছে। বাকিটা যদি বুঝে থাকো খুবই ভালো, খুবই ভালো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আসি কেস থ্রি। কেস থ্রিটা আসলে খুবই কমন একটা কেস, যেমন কি আমি আসলে কোনো কিছুই করি নাই কেস থ্রিতে, জাস্ট ওই যে আমি দেখো এইখান থেকে একটা অ্যাঙ্গেলে মারছি না, এই যে এটা থেটা, এইবার না অ্যাঙ্গেলটা হয়ে গেছে 0 ডিগ্রি, মানে আমি আর কোনো অ্যাঙ্গেলে ক্রিয়েট করি না, আমি একদম লাগায় মারছি, তার মানে থেটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে এই যে যা ছিল, ধরো এইচ ইকুয়াল টু ছিল কি বলতো, মাইনাস ইউ সাইন থেটা, থেটা ইউটি, তারপর হচ্ছে প্লাস হাফ জিটি স্কোয়ার ছিল না ভাইয়া বলতো। এই যে এখানে না কিছুই করি নাই, থেটার জায়গায় জিরো বসাই দিয়েছি, কোনো সমস্যাই নেই, কারণ আমি আগে মারতাম এইভাবে, এখানে একটা অ্যাঙ্গেল ছিল, এইভাবে মারছি 0 ডিগ্রিতে, তাহলে সাইন জিরো মানে পুরোটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে হাফ জিটি স্কোয়ার। এইচ ইকুয়াল টু কি বলতো, হাফ জিটি স্কোয়ার, মানে এই যে এইচ এটাকে কি বলতো, হাফ জিটি স্কোয়ার, আর এই যে এক্স আগে ছিল কি এস ইকুয়াল টু ভিটি, তাহলে এবার এক্স ইকুয়াল টু কি হবে, ইউ কস 0 ডিগ্রি ইন্টু টি, তাহলে বলো তো এই যে জিরো মানে কি 1, তাহলে সিম্পলি এক্স ইকুয়াল টু ইউটি, শেষ। এই দুইটা ফর্মুলা, এই তো, আর কোনো কিচ্ছু না, আর কোনো কিছু না, একদম সহজ। আনুভূমিক প্রাস কিন্তু একদম সহজ, কিন্তু তুমি এটা আলাদা করে মুখস্থ রাখতে চাও না, তাহলে তোমার প্যাচ লাগতে পারে যে আচ্ছা এখানে এইটা হবে না ওইটা হবে, তুমি কিছুই না, তুমি মাদার ফর্মুলা দুইটা মনে রাখবা, এই যে একটা মাদার ফর্মুলা, এই যে একটা মাদার ফর্মুলা, এই দুইটা মাদার ফর্মুলা মনে রাখবা, এরপর তুমি থিটাটা বসাও না, কোনো সমস্যা তো নেই, তাই না? তাহলে কেস থ্রিও কিন্তু শেষ। কেস ফোর আমি বলবো যাদের মানে বুঝতে পেইন লাগতেছে, তুমি কেস ফোরটা দেখুই না, কারণ এটা আসলে আসার সম্ভাবনা খুবই কম। এরপরও বাই এনি চান্স যদি চলে আসে, আমি একটু দেখাই, কোনো কিছুই না, এটাও একবারে সিম্পল, সবাই বুঝতে পারবা এইটা আসলে কিছুই না। এই যে দেখো ভাইয়া, আমি আগে নিক্ষেপ করছিলাম, প্রথম কথা হচ্ছে একটা অ্যাঙ্গেলে, এই বরাবর অ্যাঙ্গেলে, তারপরের কেসে আমি জিরোতে একদম লাগায় জিরোতে, বাট এইবার কি করছি জানো, এবার আসলে আমি একটা মাইনাস মানে নেগেটিভ কোণে, ঠিক আছে, একটা নেগেটিভ কোণে, দেখো তো ভালো করে, এই যে একটা অ্যাঙ্গেলে, মানে এইরকম একটা অ্যাঙ্গেলে করছি, তাহলে এই যে একটা কোণ কোণ ক্রিয়েট করে করছি, এবং সেই কোণটা কিন্তু নেগেটিভ কোণ হবে। সেই কোণটা কি হবে বলতো, নেগেটিভ কোণ হবে। কারণ কেন, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন, এটা যখন মূল এক্সিস থেকে যখন উল্টা দিকে তুমি আসো, তখন কিন্তু আমি সেটাকে নেগেটিভ ধরি, তাই না বলতো? তাহলে সবকিছু সেম থাকবে, সবকিছু সেম থাকবে, জাস্ট কি হবে বলতো, এই থেটার জায়গায় আমি জাস্ট মাইনাস থেটা বসাবো। তার মানে তোমার কি কোনো মুখস্থ কিছু করা লাগবে বলো? একদমই কিন্তু কোনো কিছু মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট এই বেসিক ফর্মুলাটা মনে রাখো, এখানে জাস্ট থেটার জায়গায় মাইনাস বসাই দিবা, এখানেও থেটার জায়গায় মাইনাস বসাই দিবা, বাকি যা আসে সব তোমার নিজে ক্যালকুলেশন করবা, শেষ, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা একদম সহজ করে বিসমিল্লাহ করে ম্যাথ করা শুরু করি। দেখো এটা এটা মেবি সাস্টে আসছে বা কোথাও আসছে, আমি বেশিরভাগ সাস্টের ম্যাথে নিছি। তো চলো শুরু করা যায়। দেখো কত সহজ ম্যাথ আসে, তুমি যে কনসেপ্ট বুঝে গেছো, এর কাছে এই ম্যাথগুলো একদম সহজ। দেখো এগুলো সব কিন্তু এডমিশনের ম্যাথ, হয় কুয়েটের, নাইলে বুয়েটের, নাইলে হচ্ছে সাস্টের থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো, একটি বালক একটি ভূমির বল ভূমির সমান্তরালে, তার মানে দেখো 30 ডিগ্রি কোণ, তার মানে ভূমির সমান্তরালে এই যে এইভাবে সে ছুটছে, তাহলে কত ডিগ্রি বলতো, 30 ডিগ্রি। তাহলে একটি বালক একটি বল ভূমির সমান্তরালের সাথে এই যে এইটা সমান্তরাল, এইটার সাথে কত বলতো, 30 ডিগ্রি কোণে আর 40 ms ইনভার্স 1 ব্যাগে ছোড়ে। তাহলে ইউ দেওয়া আছে বলতো, ইউ দেওয়া আছে 40, অ্যাঙ্গেল দেওয়া আছে 30, শেষ, আমার দুইটা ইনফো দেওয়া আছে। বলটি কত মিটার দূরে গিয়ে পড়বে, একদম সহজ ভাইয়া, এই পয়েন্টে এসে সেইখানে পড়বে,
শেষ একদম সিম্পল। তাহলে কি বের করবো বলো তো? আর বের করবো। আর এর ফর্মুলা কি ভাইয়া বলো তো? ফর্মুলাটা একটু মুখস্থ বসাই, ইউ স্কোয়ার বাই জি ইন্টু 2θ। শেষ ক্যালকুলেশন করে যা আসে তা, আমি ক্যালকুলেশন করলাম না, তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে মিলায় নাও, ঠিক আছে? আচ্ছা, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি ইন্টু 2θ। একদম সহজ, ঠিক আছে? একদম সহজ। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো আমি আসি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠে থেকে 50 ইনভার্স 1 বুলেট ছোড়া হলো। বুলেটটি দেখো একটু 60 মিটার দূরে অবস্থিত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? দেখো কেসটা একটু চিন্তা করি। তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, তাহলে এই তো কিছুই না, এই বরাবর নিক্ষেপ করছে, আর কি কিছুই না, তাই না বলো? তাহলে দেখো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ইউ দেওয়া আছে 50, থিটা দেওয়া আছে কত বলো তো? 30। শেষ বুলেটটি ছোড়া হলো। বুলেটটি 60 মিটার দূরে অবস্থিত দেয়ালকে, তার মানে দেখো এইখান থেকে 60 মিটার দূরে একটা দেয়াল আছে বলো, এই তো এইটা, তার মানে কি এক্স দিয়ে দিছে বলো, এক্স ইকুয়াল টু কত? 60 ডিগ্রি, তাই না? 60 মিটার দূরে অবস্থিত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? কি বলতো, কত উচ্চতায় আঘাত করবে? তাহলে কিছুই না, এটা ধরে এইভাবে আসবে 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 আসবে, এইভাবে আঘাত করতে পারে। হ্যাঁ, এমনও হইতে পারে এটা আসে এসে এইখানে চলে আসতে পারে, মানে এটা 60 মিটার গেলই না। তো সেটা তুমি যাচাই করতে পারো। তো এই যে আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি সাইন 2θ বলো, এইটা দিয়ে কিন্তু তুমি যাচাই করতে পারো যে সে এক্স্যাক্টলি এখান থেকে কতটুকু যাবে, ঠিক আছে? তোমার যাচাই করা যদি নাও লাগে, তোমার যাচাই করা লাগবে না, তুমি দেখো না, এই যে সে ধরে আস্তে 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 এইখানে আসছে, এসে কি এইখানে একটা নিক্ষেপ করবে, তার মানে সে আরো কন্টিনিউ করতো যদি একটা দেয়াল না থাকতো। তার মানে ভাইয়া দেখো তো, আমি কি বলছি না যে এই যে তার গতিপথ, তার গতিপথের যে কোনো একটা পয়েন্টে যদি আমি অ্যানালাইসিস করি, সেখানে কি এক্স ওয়াই পাবো। এক্স কি বলতো? এক্স হচ্ছে এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স, আর এইখান থেকে এই যে হাইট এটাকে ওয়াই বলবো, তাই না? তার মানে এক্স আর ওয়াই এর রিলেশন আমি কি জানি বলতো? ওয়াই ইকুয়ালস টু এক্স টেন থেটা মাইনাস সম্ভবত জি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থেটা। এই তো এই রিলেশনটা তো ভাই আমি জানি। তাহলে এইখানে তোমাকে দিয়ে দিছে বলতো কি এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু আছে, থেটা আছে, ইউ আছে, জি আছে, তুমি কি ভাইয়া ওয়াই এর ভ্যালুটা পাবা না? একদম কিন্তু পেয়ে যাবা, ওয়াই এর ভ্যালুটা কিন্তু তুমি পেয়ে যাবা। হ্যাঁ, যদি মনে করো যে ওয়াই কি আসতেছে বলতো, ওয়াই কোনো সুইটেবল ভ্যালু আসতেছে না, তার মানে কি বলতো? তার মানে হচ্ছে এই ওয়াইটা আসলে এখানে মানে আসেই না, মানে এটা ইনভ্যালিড। এটা কি বলতো? ইনভ্যালিড। কখন ইনভ্যালিড হবে? যখন আসলে সে ট্রাভেল করতে করতে সে আসলে ওই দূর যাবেই না, সে এক্স ইকুয়াল টু যে 60 এটা এক্সিস্টই করে না, তাই না? এটা অনেক আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? এইটাও কিন্তু একদম সহজ। ওকে, আচ্ছা, এইবার আমি সাস্টের খুব বিখ্যাত একটা কোশ্চেনে চলে যাই। খুবই বিখ্যাত কোশ্চেনটা, এবং খুব কনসেপচুয়াল। একটু দেখো, চিন্তা করো, একদম সহজ, একদম সহজ, ঠিক আছে? আচ্ছা দেখো, এই ম্যাথে বলছি কি ভাইয়া, ভূপৃষ্ঠের কাছাকাছি একটি বিন্দু থেকে একটি প্রাস, তার মানে দেখো এই যে ধরো এটা ভূপৃষ্ঠ, কথা কথা এই কাছাকাছি একটা বিন্দু নিচ্ছে 60 ডিগ্রি কোণে, তার মানে দেখো থিটা দেওয়া আছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে ভি দেওয়া আছে কত বলতো? 40, তাই না? বেগে নিক্ষেপ করা হলো। আচ্ছা, টি ইকুয়াল টু 8 সেকেন্ড সময়ে প্রাসটির স্থানাঙ্ক কত? আচ্ছা দেখো তো, প্রথম কথা হচ্ছে টোটাল টাইম টি, তাই না? মানে এখানে টি ইকুয়ালস টু 8 সেকেন্ড সময়, দেখে ওর অবস্থাটা কি হয়, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি টোটাল ও রুট ডান কাল বের করি। টি ইকুয়ালস টু কি 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। এটা যদি ক্যালকুলেশন করি সম্ভবত 7.06 আসবে, তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারো, 7.06 আসবে। তার মানে দেখো সে যদি এখান থেকে শুরু করে এইখানে চলে আসবে কি 7.0 সেকেন্ড। আচ্ছা আমাকে বলো তো, আমার এখানে চাইছি কি বলতো, 8 ইকুয়াল টু মানে টি ইকুয়াল টু 8 সেকেন্ড, তার মানে এই যে 8 মাইনাস 0.06, এই যে সময়টা, এই সময়টা আসলে সে কি করবে? এই সময়টাতে তো তার কাজ আছে, তাই না? তার মানে সে এখানে আরো ট্রাভেল করবে, এই যে এইখানে একটা পয়েন্টে আসবে। তার মানে দেখো এইটা যদি আমার 00 পয়েন্ট হয়, এইটা যদি আমার 00 পয়েন্ট হয়, তার মানে এই পয়েন্টটা কিন্তু একদম মাটিতে না, মাটি থেকে একটু উপরে, ঠিক আছে? যাই হোক না কেন, আমি এটাকে 00 ধরে নিছি। তার মানে আমাকে, যেহেতু এটা এটা ক্রস করে নিচে চলে গেছে, তার মানে কিন্তু ধরো এইখান থেকে এতটুকু কি হবে বলতো? এক্স, আর এই যে এইটুকু কিন্তু ওয়াই হবে। তার মানে দেখো স্থানাঙ্কটা কিরকম বলতো? এটা কি ফোর্থ কোঅর্ডিনেটে না? তাহলে ফোর্থ কোঅর্ডিনেটে কি হয় আসলে, কাইন্ড অফ এক্স পজিটিভ হবে, নেগেটিভ ওয়াই হবে, তাই না? তাহলে দেখো এখানে কোন অপশনটা হবে? এটা হইতে পারে, এটা হইতে পারে, তারপর হচ্ছে এইটা হইতে পারে, তারপর হচ্ছে এটা হইতে পারে, এই তিনটার একটা হইতে পারে, রাইট? এইটা তো হবে না, কারণ এক্স কখনো নেগেটিভ হচ্ছে না, কারণ এক্স তো আমি পজিটিভ ধরে নিছি এইদিকে। তারপর ওয়াই তো মাস্ট বি নেগেটিভ, কারণ সে ছেদ করে আরো সামনে আসছে, তাহলে এটাও হবে না, এইটাও হবে না, তাই না? আচ্ছা,
তাহলে এইবার আমি কি করব, আমি কিছুই করব না, এক্স এর দিকে কতটুকু আগাইছে সেটা বের করব, তারপর ওয়াই এর দিকে কতটুকু আগাইছে সেটা কিন্তু আমি বের করব। ঠিক আছে, একদম সহজ। তাহলে চলো আমরা বের করে ফেলি, একদম সহজ। তাহলে এক্স এর দিকে কতটুকু আগাইছে, আমি কি জানি, এক্স ইকুয়াল টু, আবার একটু ব্যাখ্যা করি, এক্স এর দিকে আগানোর জন্য একমাত্র দায়ী বল কি বলতো, একমাত্র দায়ী বল না, একমাত্র দায়ী বেগ কি বলতো, ইউ কস থিটা, ইউ কস থিটা ভিএক্স। এই ভিএক্স এর জন্যই কিন্তু সে আসলে সামনে আগায়, সে আসলে কি বলতো সামনে আগায়। তাহলে এই যে এতটুকু ভেদ করে যেহেতু এখানে চলে আসছে, তার মানে এই পয়েন্ট থেকে এই পুরো পয়েন্টটা হবে এক্স, রাইট। এইখানে কিন্তু তোমরা একটা ভুলেও এক কাজ করো না, এখানে আনুভূমিক পাল্লা আবার মেরে দিও না। ঠিক আছে, এখানে যদি আর মেরে দাও, আর এর ফর্মুলা যদি তুমি এখানে অ্যাপ্লাই করে ফেলো তাহলে কিন্তু ভুল হবে। সে আসলে কতটুকু দিবে, সে আসলে কিন্তু এইখান থেকে এতটুকু দিবে, এইটা কিন্তু তোমার ডিজায়ার্ড ভ্যালু না, তোমাকে কিন্তু এইখান থেকে একদম এইখানে আসতে হবে। ঠিক আছে, তার মানে কিন্তু সে এই যে এতটুকু এক্সট্রা জিনিস সে কভার আপ করবে। ওকে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এই যে দেখছো সবসময় যে ফর্মুলা অ্যাপ্লাই করলে কাজ হয় না, তুমি যদি এখানে মুখস্থ আর বসাই দিতা তুমি কিন্তু ভুল করতা। এই জন্য একদম বেসিক জিনিস থেকে আসতে হয়। ঠিক আছে, বেসিক জিনিস থেকে আসতে হয়, কারণ ইঞ্জিনিয়ারিং এ স্পেশালি সাস্টে ওই বেসিক জিনিসগুলো থেকেই কোশ্চেন হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি বেসিক ফর্মুলা কি জানি, আমি তো জানি যে এই দিকে আসার পিছনে একটাই দায়ী সেকে ইউ কস থিটা। তাহলে আমি তো জানি এই দিকে আবার এটা সমবেগ, এই দিকে কোনো ত্বরণের কাহিনী আছে বলো, ত্বরণে কিন্তু কোনো কাহিনী নাই, তাই না। তাহলে কি বলতো, এক্স ইকুয়াল টু ইউ কস থিটা, আর কি হবে, একটা জাস্ট টি হবে, শেষ। আচ্ছা, টি তো ভাই আমাকে বলেই দিছে, টি ইকুয়ালস টু 8 সেকেন্ড। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা কত হবে, 40 ইন্টু কস 60 ইন্টু কি বলতো 8, এটা যদি তুমি ক্যালকুলেশন করো খুব সম্ভবত 277 পাবা। ঠিক আছে, 277। আচ্ছা ঠিক আছে, এটা দেখে ফেললাম। এইবার চলো তো আমরা ওয়াই এক্সিসটা দেখি। দেখো তো, আমি একটু আবার মুছে দিই। আচ্ছা, তাহলে দেখো তো, আমি যদি ওয়াই অ্যাক্সিসটা চিন্তা করি, ওয়াই অ্যাক্সিসের কি অবস্থা, এখান থেকে আসছে 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 এইখানে আসছে, এইটাই ধরো সেই ভূমি, তাই না। তার মানে ওয়াই অ্যাক্সিস হলো কত, এটা যদি 0 0 হয় তার মানে মূলত আমার এইটুকু লাগবে। তাহলে এইটুকু আমি এইচ ধরি না, তাহলে তো সমস্যা নাই। তাহলে দেখো তো, ওই যে সেই সূত্রটা, আমি আবার বেসিক থেকে আসি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে মাদার ফর্মুলা, এটা তুমি জানো। ঠিক আছে, এবার একটা কাজ করি না, এইখান থেকে এতটুকু আমি আসি, তাহলে এইখান থেকে এতটুকু আমি পজিটিভ ধরে নিই, মানে নিচের দিকে পজিটিভ, উপরের দিকে কি বলতো নেগেটিভ, তাই না। তাহলে এইচ তো পজিটিভ হবে, কোনো সমস্যা নেই। তারপর ইউ, এইচ বলতে এখানে ওয়াই, ঠিক আছে, বসাই দিলাম। ইউ তো অবশ্যই নেগেটিভ। আর দেখো তো, এই যে উপর নিচের যেই দূরত্বটা, সেটার জন্য একমাত্র দায়ী কোন বেগ বলতো, সাইন আলফা, ইউ সাইন আলফা, এইট মানে সাইন থেটা, এইটাই তো দায়ী। আর তো কেউ দায়ী বলো, এক্স এর কোনো কাহিনী আসবে, মানে কজ এর কোনো কাহিনী আসবে, আসবে কিন্তু না, তাই না। ওর জন্য একমাত্র দায়ী বেগ কিন্তু ইউ সাইন থেটা। তাহলে মাইনাস ইউ সাইন থেটা ইন্টু 8, এর ভ্যালু 8 জানা আছে, আর যেহেতু নিচের দিকে পজিটিভ তাহলে প্লাস হাফ জি টি স্কোয়ার, দ্যাট মিনস 8 স্কোয়ার। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করলে কিন্তু তোমার ওয়াই চলে আসবে। ওয়াই কি আসবে বলো তো, অবশ্যই মাইনাসের 36 পয়েন্ট সামথিং আসবে, মানে মূলত তুমি ধরতে পারো -37। ঠিক আছে, এইটাই কিন্তু ভাইয়া আনসার, এটাই কিন্তু ভাইয়া আনসার। তো ঠিক আছে, এই হচ্ছে কথা। এই ম্যাথটা একটু হালকা একটু কনসেপচুয়াল ছিল, বাট একদম কিন্তু সহজ। ঠিক আছে, একদম কিন্তু সহজ। আচ্ছা, তাহলে দেখো সাস্টের আমরা আরেকটা ম্যাথ নেই, চলো। বলছে একটি প্রাস ভূপৃষ্ঠ থেকে এমন ভাবে নিক্ষিপ্ত হয় যে এটি তার সর্বাধিক আনুভূমিক পাল্লা 9.8 মিটার অতিক্রম করে। আচ্ছা ভাইয়া, দেখো তো, আমি যদি ওকে এইভাবে নিক্ষেপ করাই, দেখো তো, আমি কি জানি এই যে এই জিনিসটা আসলে কখন সর্বোচ্চ হবে। দেখো, একটা জিনিস এইভাবেও যাইতে পারে, বাট সেম জিনিসটা কিন্তু এইভাবেও যাইতে পারে। তাহলে দেখো তো, এই কেজে কি সর্বাধিক হয়েছে নাকি এই কেজে সর্বাধিক হয়েছে, অবশ্যই এই কেজে, আর ম্যাক্স, তাই না। আচ্ছা, একটা জিনিস দেখো তো, আর যখন, আর এর ফর্মুলা কি জানি, ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন কি বলতো 2 থিটা। দেখো তো, এই যে আর ম্যাক্স কখন হবে, আর ম্যাক্স আসলে কখন হবে জানো, যখন থিটা কি হবে বলতো 45 ডিগ্রি। কারণ এই পুরো জিনিসটা, ইউ তো আমি চেঞ্জ করতে পারবো না, ইউ বাড়ালে তো আর বাড়তেই পারে, সেটা কোনো সমস্যা নেই, বাট এই জিনিসটার উপর কিন্তু পুরো ডিপেন্ড করতেছে। তাহলে এই জিনিসটার ভ্যালু ম্যাক্সিমাম কত হইতে পারে, 1। কখন সেই 1 হবে, যখন থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, তাই না। তাহলে 2 গুণ হয়ে 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি আর ম্যাক্স হবে থিটা ইকুয়ালস টু 45, রাইট। তার মানে আমার এখানে কি ক্লু আছে বলতো, এখানে আমার ক্লু আছে বলতো, এখানে বলা আছে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, এটা একটা ক্লু। তারপর আর কি বলতো 9.8, এই তো শেষ, এই দুইটা ক্লুই এনাফ। বলছে ভূপৃষ্ঠে ফিরে আসার মুহূর্তে এর আনুভূমিক বেগ কত, তাই না। তাহলে দেখো তো, সে যেই বেগে গেছে সেই বেগেই ফিরে আসবে, যে বেগে গেছে সে সেই বেগেই ফিরে কিন্তু আসবে, তাই না বলো। তাহলে কিছুই না, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি সাইন, এখানে কি বলতো
টু থিটা মানে 90 ডিগ্রি, তার মানে 1, তার মানে এই জায়গা থেকে জাস্ট ইউ বের করবো, তাহলে ইউ ইকুয়ালস টু রুট ওভার আর জি, ইউ ইকুয়ালস টু কি বলতো রুট ওভার আর জি। ওকে, এই তো শেষ, এখানে যা ক্যালকুলেশন করে যা আসবে ওইটাই কিন্তু তোমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এইগুলো হচ্ছে আবার গতিবিদ্যার ম্যাথ। ঠিক আছে, তাহলে মোটামুটি প্রাস থেকে মূলত মোটামুটি এইটুকুই আলোচনা। তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তোমরা আসলে এখন অত সময় পাবা না, যদি প্রাস কেউ পেরে থাকো তারা তো পারবাই, আর যারা না পারো কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো। প্রাসের জন্য আমি মনে করি মোর দেন এনাফ, মোর দেন এনাফ। আরেকটা জিনিস, জাস্ট এই কনসেপ্টগুলো তো মনে রাখবাই, জাস্ট এই ফর্মুলা চারটা মনে রাখো, তাহলে কিন্তু তোমার সাস্টে ইনশাল্লাহ প্রাস থেকে একটা ম্যাথও মিস হবে না। প্রাস থেকে কিন্তু ম্যাথেও চলে আসতে পারে, ফিজিক্সেও চলে আসতে পারে, চলে কিন্তু আসতে পারে। আমি বলতেছি একটা কোশ্চেন কিন্তু চলে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, সো তোমরা জাস্ট এই ক্লাসটা দরকার হলে 2বার করো, তাহলে কিন্তু তোমার একটা এমসিকিউ ইনশাল্লাহ এনশিওর হয়ে যাবে। ঠিক আছে, আমি লাস্ট আবারও বলতেছি, আমরা কিন্তু কি বলে ফিজিক্স এবং ম্যাথের জন্য, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোথ, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোথ, ওভারঅল একটা রিভিশন ক্লাস নিয়ে আসবো। ওই রিভিশন ক্লাসে কি কি থাকবে, ধরো তুমি আমার রিভিশন ক্লাসটা দেখতে বসছো, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার মোটামুটি হট হট যেই এমসিকিউ গুলা, হট হট যেই টপিকগুলা, ওই টপিকের কনসেপ্ট বা সূত্র কিন্তু আমি হালকা একটু ওভারভিউ করব। তারপর ওই টপিকের উপর একটা বা দুইটা করে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুইটা করে ম্যাথ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে মোটামুটি তুমি যদি এই ভিডিওটা দেখো, প্রত্যেকটা কনসেপ্ট তোমার শেষবারের মতো একবার রিভিশন হয়ে যাবে। তারপর কি হয়ে যাবে বলো তো, তারপর কিন্তু তোমার ওই টাইপের এক দুইটা আমি মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি কিছু এমসিকিউ করাবো। ঠিক আছে, তুমি জাস্ট শুয়ে শুয়ে বা বসে বসে জাস্ট ওই ভিডিওটা দেখবা, তোমার কিন্তু একদম প্রিপারেশন, মানে ম্যাথের উপর প্রিপারেশনটা একদম রিভিশন হয়ে গেল। ঠিক আছে, সো ম্যাথ ফিজিক্স ম্যাথ দুইটার উপরে কিন্তু সেই ক্লাস দুইটা থাকবে তোমাদের। কি বলে, আহ্বান রইল ক্লাসগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।